হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এই দুইজনের মধ্যে ধনী কে, সবথেকে বেশি টাকার মালিক কে, কিভাবে তারা টাকা আয় করেছেন। সম্প্রতি দুই সাকিব একই সাথে ব্যবসাও শুরু করেছেন। সবকিছু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। প্রথমেই জানবো ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার, এটা সবারই জানা। তার নাম খন্দকার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান প্রায় 14,000 রানের মালিক। তিনি নিয়েছেন 650-এরও বেশি উইকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির তালিকায় তিনি আছেন A+ ক্যাটাগরিতে। ক্রিকেট বোর্ড থেকে তিনি প্রতি বছর বেতন পান 48 লক্ষ টাকা। এই বেতনের পাশাপাশি ম্যাচ ফি হিসেবে টেস্ট ক্রিকেটের জন্য 3 লক্ষ টাকা, ওয়ানডেতে 2 লাখ টাকা এবং টি-20 ম্যাচের জন্য 1 লক্ষ টাকা করে পান। এছাড়াও ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে অতিরিক্ত পারিশ্রমিক বা টাকাও পেয়ে থাকে সাকিব। সেই সঙ্গে বাংলাদেশের প্রিমিয়ার লিগ এবং IPL খেলেও প্রচুর টাকা আয় করেছে সাকিব আল হাসান। অস্থাবর সম্পদ হিসেবে সাকিবের ব্যাংকে জমা আছে 11,56,91,876 টাকা। তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন 43,63,96,874 টাকা। তার নামে 25 ভরি সোনার গয়না আছে। এছাড়াও আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী আছে 13 লক্ষ টাকা। সব মিলিয়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে 375 কোটি টাকা। তিনি জন্মগ্রহণ করেন 24 মার্চ 1987 সালে। মাত্র 37 বছর বয়সে 375 কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও গোপন ব্যবসাও রয়েছে সাকিব আল হাসানের। এবার চলুন জানা যাক বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সম্পত্তির পরিমাণ সম্পর্কে। সাকিব খান এখন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। কিন্তু সাকিব যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন তিনি অনেক সিনেমাতে পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেন। তবে প্রথম দিকে তিনি 30,000 টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকের পরিমাণ বাড়তে থাকে। তারকা খ্যাতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন 60 থেকে 70 লক্ষ টাকা। এছাড়াও বিজ্ঞাপনের জন্য 1.5 থেকে 4 লক্ষ টাকা নিয়ে থাকেন। স্টেজ শো বা টেলিভিশনে অনুষ্ঠান করার জন্য আলাদা পারিশ্রমিক নেন। বাংলাদেশের সিনেমার এই সুপারস্টারের জানা গিয়েছে সিনেমা, বিজ্ঞাপন, স্টেজ শো, টেলিভিশন শো থেকে প্রতি বছর 1.5 কোটি টাকারও বেশি আয় করেছে সাকিব খান। এছাড়াও SK ফিল্মস নামে তার যে প্রযোজনা সংস্থা আছে তা থেকেও আয় করেন তিনি। তবে তার নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট কত টাকা আছে সেটা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সাকিব খান। বাংলাদেশের সিনেমার এই কিং খানের সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন বেশি। এটা বাংলাদেশি টাকায় প্রায় 215 কোটি টাকা। তো দর্শক, এই দুইজন সুপার ডুপার তারকার মধ্যে আপনার প্রিয় তারকাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।